ফুলে ফুটিল ওরে শুকনো স্তনে দুদাসিল নূর নবীজির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইতুল বহুদূরে মদিনা আমরা কেনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেনে যাব জানি না হে দয়া আল্লাহ দয়া কর দয়া আল্লাহ দয়া কর নাসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মিলাদ করতে ভালো লাগে না খারাপ লাগে আইয়ামের রাজুল ফি সাদাকা মিলাদ করতে তার কাছে ভালো লাগে না দূরে দেন ভাই নিচে তো কইতে পারি না আপনি রাখবেন আপনি কইতে পারি না ভাই সব তুমি একবার রাউন্ড দেন না মিলাদ তার কাছে ভালো লাগে না আইয়ামের রাজুল ফি সাদাকা তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে বলে না নাউজুবিল্লাহ আর মিলাদ থেকে যারা দূরে সরে থাকবে তারা শয়তানের আসল বলে না নাউজুবিল্লাহ মিলাদ থেকে যারা দূরে থাকবে তারা শয়তানের আসল আল হাক্কুল মুরুদ আমি হক কথা আমি সাথে পারি না হক কথা আমার বাপও সাথে না আমিও সাথে পারি না হক কথা কয়ে মরে যাবেন কা আল্লাহ দরবারে সঠিক একটা জিনিস পাইবেন আর হক কথা বললেন না আপনি চুপে চাপে রইলেন কালকে আমার দিন আপনি আসামি হইবেন আল হাক্কুল মুরুদ যে লোকটা হক কথা বলে নাই ওই লোকটা মুনাফিক যে লোকটা হক কথা বলে নাই এই লোকটা শয়তানের রাসূল বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ থেকে আজকে যারা দূরে থাকবে এখন না যে কোনো সময় মিলাদ থেকে যারা দূরে থাকবে এই মিলাদে যারা শরীক হবে না তারা শয়তানের রাসূল তাদের ভিতরে শয়তানের অসুস্থতা করতেছে আর যারা শরীক হইলেন তারা আশিকের রাসূল বলেন না সুবহানাল্লাহ এখন কি শয়তানের রাসূল হইতেছেন না আশিকের রাসূল হইতেছেন আশিকের রাসূল হওয়া বিরাট বড় কঠিন জিনিস যে বলে হ্যাঁ আশিকের রাসূল হইতে পারে না এই জন্য মুহাম্মদে করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বাহাজোরে হোক ওরে জোরে হোক বাহাস্তে হোক ওরে কামেল পীরের চরণ তন ওরে মরার আগে একবার মার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগ অন্তরে কান লাগান ওসমান গনি আমার নবীজির দুটা মেয়ে ছিল একটা মেয়ের যার নাম ছিল ওসমান গনি আরেকটা মেয়ের নাম ছিল যার নাম ছিল হযরত আলী জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাজার ওসমান গনি আমার নবীর দাওয়াত দিল আমার নবীর দাওয়াত দেওয়ার পরে ওসমান গনি আমার নবীজির বাড়ি পর্যন্ত গেলেন আমার নবীজি যতটা কদম দিলেন অতটুকু কদম পর্যন্ত আমার নবীজির কদমের দিকে ওসমান গনি তাকায় রইল হযরত আলী এদিক সেদিক তাকায় না তাকায় দেখে ওসমান গনি নবীজির পায়ের কদমের দিকে তাকায় রইছে ওই নবীজির হুজুর থেকে ওসমান গনির বাড়ি পর্যন্ত যাইতে 3000 কদম কয় হাজার 3000 কদম ওই নবীজি দিয়েছিল ওই 3000 কদম আমার নবীজির কদমগুলি ওসমান গনি গুইনা গুইনা রাখতো এই দিক দিয়ে হযরত আলী ডাক দিয়ে কয় ওসমান গনি রে ওই ওসমান গনি তোমার নবীজির হুজরাত থেকে তোমার বাড়ি পর্যন্ত যতগুলি কদম নবীজি দিয়েছে ওই ততগুলি কদম তুমি ওই নবীজির কদমের দিকে তাকাইয়া তাকাইয়া কদমগুলি তুমি গুইনা রাখছো তার মানে কি তার হাকিকত কি আমার একটু বুঝাইয়া তুমি গুইনা বলবা আরে ইয়া রাসূলুল্লাহ শুধু নামে শুনি কানে আল্লাহ নাম শুনিয়া হইলাম পাগল আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার বানাইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে আল্লাহ নাম শুনিয়া হইলাম পাগল আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার আরে কত হাফেজ কারি মোল্লা মুন্সি ওরে সালাম জানাই রে ওরে তোমার জাগুরিয়া সালাম জানাই রে ও নবী গো আমরা গুনাহগার বানাইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে আল্লাহ নাম শুনিয়া হইলাম পাগল আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার বলুন তো দেখি ঠিক না ঠিক কত হাফেজ কালিমুল্লাহ মুন্সি আমার নবীর রওজার চতুর্দিক দিয়া ঘুরে আর আমার নবীকে সালাম জানায় ওই হাফেজ কালিমুল্লাহ মুন্সি শিক্ষিত পণ্ডিত কত কত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ মদিনা শরীফের চতুর্দিক দিয়ে ঘুরে তো করে আর নবী ধীরে দাঁড়ায় সালাম জানায় বলে না সুবহানাল্লাহ ওসমান গনি ডাক দিয়া কয় আমি যতগুলি আমার নবীজি কদম দিয়েছে ততগুলি আমার ওই বংশ থেকে যতগুলি চাকরি করে ততগুলি গোলাম আমি প্রত্যেকটা নবীজির কদমের বিনিময়ে একটা করে গোলাম আমি আজাদ কইরা দিলাম বলেন না সুবহানাল্লাহ একটা করে গোলাম আমি আজাদ করে দিলাম 3000 কদম আমার নবীজি দিয়েছে 3000 গোলাম রে আমি দয়াল
নবীজি আজাদ করে দিয়া দিলাম। আমার নবীজি এমনি করে দাওয়াত খাওয়া শেষ করল, দাওয়াত খেয়ে চলিয়া গেল। আমার নবীজি ওসমান গনির বাড়িতে দাওয়াত খায়, হযরত আলীও খায়। দাওয়াত খাইয়া হযরত আলী বাড়িতে যাইয়া চুপচাপ করিয়া বসে রইল। মা ফাতেমা ডাক দিয়া কয়, হযরত আলী গো, তুমি তো এমন গম্ভীর ভাবে এমন চুপচাপ কোনদিন বইসা থাকো না, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? তুমি তো ওসমান গনির বাড়িতে দাওয়াতে গেলা, তোমার কি খাওয়া দাওয়া ভালো হয় নাই? কয় হয়েছে। তোমার মন খারাপ কেন? খাওয়া দাওয়া কি দুর্বল হয়েছে? কয় না ভালো হয়েছে। তোমার মন খারাপ কেন? তোমাকে কি কোনো অপমান করছে নাকি? কয় না, কোনো অপমান করে নাই, পর্যাপ্ত পরিমাণ খাওয়াইছে, আমার অনেক সম্মান করেছে, আমার অনেক মহাব্বত করেছে, তাইলে তুমি কেন চুপচাপ বসে রইলা? ডাক দিয়া কয়, মা ফাতেমা গো, ও মা ফাতেমা, আমি যে আমার নবীজির আজকে উসমান গনি ধনী হইয়া দাওয়াত দিল, কোন আইটেম বাকি রাখে নাই, এত এত আইটেম করছে, কোন আইটেম বাকি রাখে নাই, সমস্ত আইটেম করেছে, কোন আইটেম বাকি রাখে নাই। এত উন্নত মানের খাবার উসমান গনি করেছে, এই খাবারগুলি সব খাইছি, আমরা সবাই খাইলাম, ভালো হয়েছে, কিন্তু আমার মনটা খারাপ রে। আমি তো গরিব, আমি তো নবী দিয়ে কোনোদিন দাওয়াত দিয়ে এই সমস্ত খাবার করি আমি খাওয়াইতে পারবো না, এই জন্য আমার মনটা খারাপ। মা ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী, আপনি চিন্তিত হবেন না, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, অনেক লম্বা চূড়া ঘটনা। ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার কি মন চায়নি নবীজির দাওয়াত দেওয়ার জন্য? আমার তো মন চায় নবীজির দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমি নবীজির দাওয়াত দিব রে, আমি নবীজির কি দিয়া মেহমানদারি করব? আমি নবীজির কি মেহমানদারি করব? কি খাওয়াইব? আমার তো এই সমর্থন নাই, আমি গরিব, এই টাকা পয়সা আমার কাছে নাই। মা ফাতেমা ডাক দিয়া কয়, আলী গো, ও আলী, আপনি চিন্তিত হবেন না, আপনি যান নবীজির দাওয়াত দিয়ে আসেন। মা ফাতেমা ডাক দিয়া কয়, আপনি তাড়াতাড়ি যান নবীজির দাওয়াত দিয়ে আসেন। মা ফাতেমা হুকুম করছে নবীজির দাওয়াত দেওয়ার জন্য। হযরত আলী নবীজির দরবারে গেছে, নবীজির দরবারে যাইয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার তো মন চায় আপনার দাওয়াত দেওয়ার জন্য, আমার তো মন চায় আপনার বাড়িতে খাওয়ানোর জন্য। ও নবীজি, আপনি কবে আমার বাড়িতে যাবেন? আপনি কবে আপনি দাওয়াত রাখবেন? আপনি তো শিখাবেন। আপনি যদি আজকে এই অনুমতিটা দিয়ে দিতেন, তারিখটা দিয়ে দিতেন, আমি বাড়িতে যাইয়া মা ফাতেমার কাছে ঘটনাটা বইলা দিতাম। ডাক দিয়া কয়, ও আলী, তুমি তো দাওয়াত দিতে আইছ, আচ্ছা বলো তো দেখি, আমি একাই যাবো কিনা, না আমার সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে যাবো? আমার নবীজি ডাক দিয়া কয়, ও আলী, এই সমস্ত সব দায়িত্ব আমি নিয়ে যাবো কিনা তুমি একটু বলো। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মা ফাতেমার কাছে আবার যাইয়া জিজ্ঞেস করতে হবে, আমার তো বলতে শুধু আপনাকে দেওয়ার জন্য, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আবার পুনরায় চলে গেল মা ফাতেমার দরবারে। মা ফাতেমাকে যাইয়া বলে, মা ফাতেমা গো, তুমি তো নবীজির দাওয়াত দেওয়ার জন্য বলছো, আমি দাওয়াত দিয়ে আইছি, কিন্তু নবীজির একা না, সঙ্গে তোর সাহাবায়ে কেরাম আছে, তাদেরকে সঙ্গে দাওয়াত দেবো কিনা? আমার মা ফাতেমা ডাক দিয়ে কয়, এ আলী, আপনি যাইয়া তাড়াতাড়ি বলেন নবীজি
নবীর যত সাহাবায়ে কেরাম আছে সকলকে সঙ্গে নিয়ে আমি ফাতেমার বাড়িতে তশরিফ আনার জন্য আরে কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া বাবায়ে আমরা হাসিয়া গুনাহ জ্বালা ভুইয়া হইয়াছি আল্লাহ কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ ওরে আউলিয়ারা এসে বলে কতই খেলা খেলে তারা আউলিয়ারা এসে বলে কত খেলা খেলে তারা আমার মানুষ চিন্তা করে হাতে দিশা কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া হায় হায় কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আলী দৌড়ে চলে গেছে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি শুধু একা না আপনার সঙ্গে সাহাবায়ে কেরাম তাবে তাবিন সমস্তদেরকে আমার মা ফাতেমা দাওয়াত দিয়েছে আমার নবীজি সমস্তদেরকে নিয়ে এই দরবারে তশরিফ আনলো যাইয়া দেখে মা ফাতেমার চুলার মধ্যে খালি ওই যে মা ফাতেমা ডেস্কি দিয়া রাখছে ওই ডেস্কির মধ্যে কোনো খাবার নাই এই ডেস্কিটা শুধু পানি দ্বারা ভরপুর ওই ডেস্কির মধ্যে গভীর মনোযোগ ওই ডেস্কির মধ্যে কোনো খাবার নাই শুধু পানি দেখা যায় হযরত আলী ডাক না কয় মা ফাতেমা গো ও মা ফাতেমা তোমার অনুমতি করবে নবীজির দাওয়াত দিলাম তোমার অনুমতি করবে আমার নবীজির দাওয়াত দিলাম আমার নবীজি আমার বাড়িতে আসা পর্যন্ত আমার নবীজি যতটুকু কদম দিয়েছে অতটুকু কদম গুলি আমি হযরত আলী গুইনা রাখছি হযরত গনি উসমান গনি তো তার গোলাম গুলি আজাদ দিয়ে দিছে কিন্তু আমি তো নবীজির কদম গুলি গুইনা রাখছি আমি গরিবে আমি কদম গুইনা রাখলাম এই কদমের বিনিময়ে আমার নবীজির কি পুরস্কার দিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দেখা দেন গো দয়াল নবীজি দেখা দেন গো আমার দেখা দেন গো দয়াল নবীজি দেখা দেন গো আমার আরে আপনার উম্মত কান্দরে বসে খানকা শরীফে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বাজানো গভীর মনোযোগ অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিচ্ছি এইবার ডাক দিয়া কয় মা ফাতেমা গো আমি ডাক নামলে দেখলাম ওই যে ডেকের মধ্যে শুধু পানি দেখা যায় আর কোনো কিছু দেখা যায় না এতগুলো লোক তুমি দাওয়াত দিলা নবীজির দাওয়াত দিলা ওই আজকে তাদেরকে কি দিয়ে মেহমানদারি করবা মা ফাতেমা কিতাবের মধ্যে এসেছে মা ফাতেমা দৌড়ে জানিয়া ওই ঘরের কোণার মধ্যে সেজদার মধ্যে পড়িয়া গেছে সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ নামের জিকির করে
মাবুদরে ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ আজকে যদি তুমি হযরত আলীর চোখে পানি দেখে তোমার সহ্য হয় আর যদি তোমার এই মা ফাতেমার চোখে পানি দেখে যদি তোমার সহ্য হয় খারাপ না লাগে গো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি দরখাস্ত করি আল্লাহ তাড়াতাড়ি তুমি তোমার হাবিবের কি দিয়া মেহমানদারি করবা আমার তুমি শরম দিও না হযরত আলীর শরম দিও না কি দিয়া মেহমানদারি করবা তাড়াতাড়ি তুমি খানার ব্যবস্থা করে দাও আচ্ছা বলুন তো দেখি আমার আল্লাহ পারে কি পারে না বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পারে এমন কোন কাজ নাই আমার আল্লাহ হলো ইন্না নিশ্চয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান আমার আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাশীল যেই ক্ষমতা পৃথিবীর মধ্যে কারোর নাই এমন ক্ষমতা হইল আমার আল্লাহ জির ডাক দিয়া কয় আল্লাহ তোমার যদি এই কান্না দেখতে ভালো লাগে তোমার যদি পছন্দ লাগে তাইলে তুমি দেখো আর যদি তোমার খারাপ লাগে তাড়াতাড়ি তুমি খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল ও জিবরাইল যারে যা তাড়াতাড়ি যা রে তাড়াতাড়ি যা বেহেশতি খাবার গুলি মা ফাতেমার ডেস্কির ভিতরে ঢুকায়া দাও মা ফাতেমার ডেস্কির ভিতরে বেহেশতি খাবার গুলি ঢুকায়া দাও ওই খাবার গুলি আমার বন্ধু দয়াল নবীজি আকাই মাওলা তার মদিনা নূরে খোদা নূরে মুজাসসাম আজকে যদি আমার বন্ধু অপমান পায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না মা ফাতেমার চোখের পানি যদি পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারবো না হযরত আলীর চোখের পানি যদি পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারবো না ও জিবরাইল তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যাইয়া রে মা ফাতেমার ডেস্কির ভিতরে বেহেশতি খাবার ঢুকায়া দে মা ফাতেমার সিজদা থেকে উঠলেন মাথা উঠাইলেন হযরত আলী ডাক দিয়ে কয় মা ফাতেমা তুমি তো খাবারের ব্যবস্থা করলা না এইবার মেহমানদারি কি দিয়া করব আর এই দিক দিয়া আমার দয়াল নবীজি যতটা কদম দিয়েছে উসমান গনি কইলা রাখছে ওই 3000 কদম দিয়েছে উসমান গনি 3000 গোলামকে মুক্তি দিয়া দিছে আমি হযরত আলীও নবীজির কদমের দিকে তাকাই রইছি আমি হযরত আলীও বললাম রে 3000 কদম দিয়েছে এইবার হযরত উসমান গনি যায় এই গোলামগুলি আজাদ করছে আমি তো গুনাহগার আমি তো গরিব আমি তো পারবো না আমি মিসকিন আমি তো গরিব আমি তো গোলাম আজাদ করতে পারবো না মা ফাতেমা ডাক দিয়া কয় আলী রে ও প্রাণের আলী তুমি চিন্তিত হব না ও আলী তুমি যতগুলি কদম তুমি গুনিয়া গেছো রে কতগুলি কদমের বিনিময়ে আমার দয়াল নবীজি গুনাহগার উম্মত গুলি আমি মা ফাতেমা ওয়াদা দিলাম রে আমি ওই কাল কিয়ামতের দিন আমি মুক্ত কইরা দিব আরে সিল্লানা রে আবু লামনে নবী কেমন দলে আমার নবী দিনে কে তরাবে হাসরের ময়দান সিল্লানা রে কপালে পুরা মুর্শিদি কেমন দলে আইরে 10 তলা 20 তলা বিল্ডিং সারা ভালোবাসা নবীজি রে 10 তলা 20 তলা বিল্ডিং সারা ভালোবাসা নবীজি রে ভালোবাসা নবীজি রে হাদিসে প্রমাণ সিল্লানা রে কপালে পুরা নবী কেমন দল হায় হায় সিল্লানা রে
যুক্ত করে দিচ্ছি মাদান হযরত আলী তাড়াতাড়ি যাইয়া ডাক না উঠে দেখে রে যেই খাবার ওই ডেস্কির ভিতরে আছে এই খাবারে ওই হযরত আলী দুনিয়ার মধ্যে কোনোদিন তার চোখের মধ্যে পড়ে নাই। ডাক দিয়া কয় মা ফাতেমা, ও মা ফাতেমা তাড়াতাড়ি আসো, আইসা দেখো গো আজকে ডেস্কির ভিতরে কেমন খাবার আমার আল্লাহ ব্যবস্থা করে দিছে। এই খাবার তো আমি জীবনে কোনোদিন চোখে আর দেখলাম না। হাদিস শরীফে এসেছে এই খাবারগুলি মেহমানদারি শুরু করে দিল। আমার নবীজি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদিও পিতা হয় কোনোদিন পিতা বলে সম্বোধন করছে না, কোনোদিন পিতা বলে ডাক দেয় নাই, সবসময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিয়েছে। কারণ স্বয়ং কুদরতে খোদা মাহমুদ রব্বুল আলামিন হইতো নবীজিরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিত। এই সময় ডাক দেওয়ার পরে কয়ে যাও রে যাও মা ফাতেমা, তাড়াতাড়ি যাইয়া তুমি ওই খাবারগুলি বন্টন করতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, দিতে 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 রে সমস্ত শ্রমিকেরা তাবে তাবিনদের খাওয়াইলো। আমার নবীজিও ভক্ষণ করলো। খাওয়ানোর পরে ওই ডাকের দিকে তাকাইয়া দেখে অবশিষ্ট যেই খাবারগুলি ছিল এই খাবারগুলি এখনো পর্যন্ত দেখনার ভিতরে দেখা যায়। আউলিয়ারা এসের বলে কতই খেলা খেলে তারা, মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। কিয়া গুঞ্জা লইয়া গেল আউলিয়া আল্লাহ। বাজানো আমার নবীর প্রতি ইমানি শক্তি থাকতে হবে, ওই আল্লাহর প্রতি ইমানি শক্তি থাকতে হবে, প্রিয় মুর্শিদের প্রতি ইমানি শক্তি থাকতে হবে। এখন আপনি প্রিয় মুর্শিদের কাছে বয়াতে রাসূল গ্রহণ করলেন, বয়াতে রাসূল গ্রহণ করার পরে খালি বিপদায়ে আপনি বলেন পীরের কাছে মুড়ি রইলাম, তারপর আমার বিপদ সারে না। এরপর যদি আপনি আত্মশীল হয়ে যান, ইমানি শক্তি বলিয়ান হয়ে যান, আপনি মনে করবেন সম্পদ নষ্ট হইতেছে, গরু ছাগল মরতেছে, আপনার ব্যবসার মধ্যে লস খাইতেছেন, পীরের কাছে মুড়ি দেওয়ার পর এটা মনে করবেন আমার আল্লাহ আপনারা স্মরণ করতেছে। ওইটার থেকে দুর্বল হবেন না, কারণ যত বেশি বিপদ আসবে তত বেশি ইমানদারের উপরে বিপদ আসে, বেঈমানদের উপরে বিপদ আসে না। ইমানদারের উপরে বিপদ আপদ থাকবে, কিন্তু নাফরমানদের উপরে বিপদ আসে না। তারা বালা খাইব বালা ভরবো, কিন্তু ইমানদাররা একবার খাইলে আরেকবার খাইতে পারে না। ঠিক না বেশি? এই জন্য ফিরে দরবারে যান, ফিরে দরবারে ফিরে উঠছিলায় আল্লাহর কাছে চাইবেন, কারণ আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কে আমার আল্লাহ দিদার লাভ করলো, কে ওলি আল্লাহ হইল, এই দুনিয়াতে তোমরা গণনা করতে পারবা না। কিন্তু যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার পাগল হয়ে গেছে, তারা কোনোদিন মৃত্যুবরণ করে না। তারা দুনিয়া থেকে স্থান পরিবর্তন হয়, তারা দুনিয়া থেকে স্থান পরিবর্তন করে এই জায়গার মধ্যে তারা দাফন করে রাখে, এই জায়গার মধ্যে তারা কবরস্থ করে রাখে। কিন্তু কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে মাজারের মধ্যে ওই লোকটা জীবিত থাকে, কারণ ওই লোকটা আল্লাহ হয়ে গেছে, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। এইটার একটা দলিল চাই, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতু। আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জীবিত। এই জন্য ওলি দরবারে আসবেন, বয়াতে রাসূল গ্রহণ করবেন, মুরিদ হইবেন, মুরিদ হয়ে আল্লাহ রাসূলের জিকির করবেন। এই জিকিরের বিনিময়ে আপনার কষ্ট খুইলা যাইব, আপনার মরাদিটা চিন্তা হয়ে যাইব, আপনি ইমানদার হয়ে যাইবেন। এই জন্য বলছি যারা মিলাদের মধ্যে শরীক হইলেন তারা ইমানদার, যারা মিলাদের মধ্যে এখনো শরীক হইতে পারে নাই, কি পূর্ণতা করে দূরে থেকে হাসাহাসি করে, ওই লোকগুলি হইল শয়তানের রাসূল। খারাপ লাগছে
আছে উচিত কথা আমি বাপেরও চাই না, উচিত কথা আমি বাপেরও চাই না। আমার ভাই আমার তোতা ভান্ডা বাজান আমার অত্যন্ত মহব্বত করে, আপনাদের ভালোবাসার খাতিরে আমি আসি। আর আমার শফিক ভাই অত্যন্ত মহব্বত করে, আপনাদের ভালোবাসার খাতিরে আসি। আল হাক্কুল মৌলুম, হক কথা যদি না বলি কাল কিয়ামতের দিন আমার ডাক দিব আগে হে কর্তা তুই এদিকে তোরা কর্তা বানাবো, তুই মিশা কথা কইছ কর্তা বানাবো। এই জন্য সঠিক কথা কয়ে যাবো। কেনা বেজার হইলো, কেনা খুশি হইলো, কেনা আইলো, কেনা গেল, এটা আমাদের হাত বিষয় না। আপনারা পাঁচজন যদি থাকেন, আপনাদের পাঁচজন যদি আল্লাহ কবুল করে নেয়, আজকের মাহফিল কবুল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীজি দেখা দেন গো আমার, বলুন দেখা দেন গো প্রাণ, নবীজি দেখা দেন গো আমার। আরে আপনার উম্মত কান্দের বসে খুলিয়ার না জমিনে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ জুম্মা গড়কে কাবা বানাইয়া দেওয়া গড়কে মদিনায়া, জুম্মা গড়কে কাবা বানাইয়া দেওয়া গড়কে মদিনা। আরে যাই নামাজ বি সাইয়ার দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ওয়াজ করেন, মাশাআল্লাহ। আল্লাহ পাকের শান শুনে, এই গুণগান শুনে আমাকে হাদিয়া দিল আমার ভাইকে আল্লাহ পাক হিকমত দান করুন। বলেন না সুবহানাল্লাহ। ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা কথায় আমার হাদিস বের হয়ে যায়। ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তো হইতে পারি না কিন্তু আলেমের বের করছে, হ্যাঁ, কিন্তু যারা আলেমদেরকে ভালোবাসলো সে যেন মদিনাওয়ালারে ভালোবাসলো, যারা আলেমদেরকে ভালোবাসলো সে যেন মদিনাওয়ালারে ভালোবাসলো, আর যারা প্রিয় মুর্শিদকে ভালোবাসলো সে যেন মদিনাওয়ালারে ভালোবাসলো, বড় প্রিয় গাউসে পাক প্রিয় মুর্শিদকে ভালোবাসলো। ধরে বলুন না সুবহানাল্লাহ। ভালো লাগছে না খারাপ লাগছে? আজকে আপনি যদি মরে যান, আপনি একটা দরখাস্ত আল্লাহর কাছে করবেন, আল্লাহ কোরিয়ার জমিনে 10 মিনিট 1 ঘন্টা মিলাদ পড়ছি, আমার জীবনে কোনো আমল নাই, জীবনে কোনো বন্দিগি নাই, এই মিলাদ আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, সবচেয়ে বেশি মহাব্বত লাগছে, পছন্দ করছি। আল্লাহ মিলাদ ছাড়া কোনো খুঁজি নাই, তুমি যদি দুটো দাও আমি রাজি আছি, বেহেশতে দিও রাজি আছি। আল্লাহ তুমি যেন খুশি নদী আমার তুমি শান্তি পাওয়া দাও। আল্লাহ কবে জিব্রাইল তাড়াতাড়ি যারা জিব্রাইল আমার বন্ধু সিরাহি রে, ওই গোলাম রে জান্নাতের
ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক কোরআন শরীফের 5 পারা 15 রুকু 103 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করছে ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। আল্লাহ বলে বান্দারে তোমরা দাঁড়ায়া বসিয়া চতুর্মুখী হইয়া আমি আল্লাহ পাকের জিকির অবস্থায় থাকো। আল্লাহ পাকের কোরআনের মধ্যে আবার ইরশাদ করেছে আবার ইরশাদ করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফিরে বলছিলা তোমরা উসিলা তালাশ করো, তোমরা ফিরের কাছে যাইয়া বয়াতে রাসূল পালন করো, তওবা গ্রহণ করো। এই তওবার বিনিময়ে মুরিদের উসিলায় মাফ করে দেব। ইয়া নবী